একটি ভাষণ দেন। সেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে বলেন, হে কুরাইশ সম্প্রদায়, তোমরা বলো, আজ যদি আমি তোমাদেরকে বলি যে দুর্ধর্ষ শত্রু সৈন্য উপত্যকায় চলে এসেছে, সুযোগ বুঝে হঠাৎ তারা তোমাদের উপর আক্রমণ করবে, তোমরা কি আমার এই কথা বিশ্বাস করবে? তারা জবাবে বলল, অবশ্যই আমরা তা বিশ্বাস করব, কেননা আমরা তোমাকে মিথ্যা বলতে দেখিনি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে যে বিষয়টা আপনাদের সামনে আলোচনা করব সেটা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াতের ময়দানে কেমন ছিলেন, তিনি কিভাবে দাওয়াত দিয়েছিলেন ইসলামের প্রাথমিক যুগে। তাহলে শুনে নেন আমাদের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামের প্রাথমিক যুগে কিভাবে দাওয়াত দিয়েছিলেন। দ্বীনের দাওয়াত সর্বস্তরে পৌঁছানোর অনুমতি পেয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলাম প্রচারের পরিকল্পনা করতে থাকেন। গোটা জাহেলি সমাজ ব্যবস্থার বিরুদ্ধে একাই দাঁড়িয়ে যাওয়া ছিল অনেক কঠিন একটি ব্যাপার। তাই তিনি অত্যন্ত কৌশলে ও বুদ্ধিমত্তার সাথে দাওয়াতের মিশন চালাতে থাকেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াতের মিশনের কয়েকটা ধাপ ছিল। তার মধ্যে থেকে সর্বপ্রথম অপশন হচ্ছে গোপনে ইসলামের দাওয়াত। প্রায় 3 বছর পর্যন্ত নবী আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোপনে দাওয়াতি কার্যক্রম চালিয়ে যান। এই সময় তিনি একান্ত আস্থাভাজন ও নিজ দূরদর্শিতার মাধ্যমে যাদের মাঝে মঙ্গল ও কল্যাণের নিদর্শন দেখতে পেতেন, কেবল তাদেরকে ইসলামের দাওয়াত দিতেন। এই প্রক্রিয়ায় সর্বপ্রথম স্ত্রী খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, চাচাতো ভাই আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, পালক পুত্র যায়েদ বিন হারিস রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণ করেন। তাদের মাধ্যমে গোপনে দাওয়াত চলতে থাকে। আস্তে আস্তে উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু, জাফর বিন আবি তালেব, আবু যর গিফারি, আব্দুল্লাহ বিন মাসউদ, বেলাল হাবশি, খাব্বাব ইবনুল আরাত, সোহাইব রুমি রাদিয়াল্লাহু তাআলা আনহু, মুসাব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহু, আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহু, মহিলাদের ভিতরে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, উম্মে আইমান রাদিয়াল্লাহু তাআলা আনহা সহ আরো অনেকেই মুসলমান হতে থাকেন। এইভাবে যখন মুসলমানদের সংখ্যা প্রায় 30 জন হয়ে যায়, তখন নবী আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের জন্য ইবাদতের সুবিধার্থে একটি ঘর নির্মাণ করে দেন। তখন ইবাদত বন্দেগী লুকিয়ে লুকিয়ে করা হতো। 3 বছর পর্যন্ত গোপনে দাওয়াত চলমান ছিল। কিন্তু এই সময় প্রায় 130 জন নারী পুরুষ ইসলাম গ্রহণ করে। সুবহানাল্লাহ। এত বিপুল সংখ্যক মানুষ ইসলামে দীক্ষিত হওয়ায় বিষয়টি আর গোপন থাকেনি, চতুর্দিকে আলাপ আলোচনা ছড়িয়ে পড়ে। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে সর্বপ্রথম গোপনে ইসলামের কাজ করেন। নবী আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত ও দ্বীন সম্পর্কে আরব সমাজে মোটামুটি জানাজানি হয়ে যায়। সুযোগ তৈরি হয় প্রকাশ্যে ইসলামের দাওয়াত দেওয়ার। কালক্ষেপণ না করে সুকৌশলে প্রকাশ্যে দাওয়াত শুরু করেন। সাফা পাহাড় থেকে প্রকাশ্যে দাওয়াত শুরু করেন। নবী আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাফা পাহাড়ে উঠে কুরাইশ বংশের বিভিন্ন গোত্রের নাম ধরে ধরে ডাকতে থাকেন। সকলে উপস্থিত হলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের সামনে একটি ভাষণ দেন। সেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে বলেন, হে কুরাইশ সম্প্রদায়, তোমরা বলো, আজ যদি আমি তোমাদেরকে বলি যে দুর্ধর্ষ শত্রু সৈন্য উপত্যকায় চলে এসেছে, সুযোগ বুঝে হঠাৎ তারা তোমাদের উপর আক্রমণ করবে, তোমরা কি আমার এই কথা বিশ্বাস করবে? তারা জবাবে বলল, অবশ্যই আমরা তা বিশ্বাস করব, কেননা আমরা তোমাকে মিথ্যা বলতে দেখিনি। অতঃপর তিনি বললেন, আমি তোমাদেরকে কঠিন শাস্তি সম্পর্কে সতর্ক করার জন্য প্রেরিত হয়েছি।